সাম্প্রতিক সংঘাতে একের পর এক শীর্ষ নেতাকে হারালেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি, বরং তা এখনও কার্যকর ও স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। ইসরায়েলি হামলায় নিরাপত্তা প্রধান আলী ল্যারিজানি নিহত হওয়ার পরও তেহরান বলছে তাদের রাজনৈতিক ব্যবস্থার কোনো একক ব্যক্তি নির্ভর নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নির্ভর, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরস্পর সংযুক্তভাবে কাজ করে। ফলে একজন নেতার মৃত্যু পুরো ব্যবস্থাকে অচল করে দিতে পারে না। তার ভাষায়, ব্যক্তির গুরুত্ব অবশ্যই আছে, তবে রাষ্ট্র ব্যবস্থা কোনো একক ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। কেউ না থাকলে তার জায়গা পূরণ করার মতো ব্যবস্থা রয়েছে। আরাঘচি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র সচল ছিল এবং দ্রুত বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়। এতে বোঝা যায় নেতৃত্ব পরিবর্তনের জন্য একটি সুসংগঠিত প্রক্রিয়া দেশটিতে আগে থেকেই বিদ্যমান। সাম্প্রতিক হামলায় আরও নিহত হয়েছেন বাসিস বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানি। তিনি দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিলেন এবং চলমান সংঘাতে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এ ধরনের টার্গেট কিলিং নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কও তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রচলিত নিয়মে রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করা সাধারণত অস্বাভাবিক। আল জাজিরার বিশ্লেষক মানওয়ার বিশওয়ারি মন্তব্য করেন, এ ধরনের হামলা যুদ্ধের চেয়ে বরং সন্ত্রাসবাদী কৌশলের কাছাকাছি। তবে তিনি এটাও উল্লেখ করেন যে একাধিক নেতার মৃত্যু দীর্ঘমেয়াদে কাঠামোর উপর চাপ সৃষ্টি করতে পারে। ইরান সরকার স্পষ্ট করে জানিয়েছে এই সংঘাত তাদের পছন্দ নয় এবং এর দায় তারা ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের উপর চাপাচ্ছে। তেহরানের মতে এই যুদ্ধ তারা শুরু করেনি এবং এর মানবিক ও অর্থনৈতিক পরিণতির দায়ও সংশ্লিষ্ট পক্ষগুলোকেই নিতে হবে। সব মিলিয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো ইরানের জন্য বড় ধাক্কা হলেও দেশটির প্রতিষ্ঠানভিত্তিক রাজনৈতিক কাঠামো এখনও স্থিতিশীল রয়েছে। দ্রুত নেতৃত্ব পুনর্বিন্যাস এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোর কারণেই সংকটের মধ্যেও রাষ্ট্র পরিচালনা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছে তেহরান।